আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের নতুন আরও একটি ভিডিও ব্লগ। সো আজকের ভিডিওটি মূলত আমার ইউনিভার্সিটি লাইফের একটি ভিডিও। সো বলতে পারেন প্রায় 2 বছর আগের রেকর্ড করা একটি ভিডিও। তারপরও আশা করতেছি আপনারা ভিডিওটি এনজয় করবেন। তাহলে চলেন শুরু করি। मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे, चमकना भूल। সময়টা 2020 সালের আগস্ট মাস, খুব সম্ভবত 10 তারিখ। সারা বিশ্ব যেমন করোনার প্রভাবে দমড়ে মুচকে আছে, মালয়েশিয়ার অবস্থাও তখন তেমনই, একদম নাকাল অবস্থা। সারাদিন অনলাইনে ক্লাস করি, ভার্সিটির মেন গেট ক্রস করতে পারি না, ইভেন দো ভার্সিটির মধ্যেও হাঁটাহাঁটি করতে পারি না। না যাইতে পারি ক্যাফেটেরিয়া, না যাইতে পারি খেলার মাঠে, কোনো জায়গায় যাওয়া যায় না। সারাদিন অনলাইন ক্লাস আর রুম বন্দি, এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। তারপর অবশেষে করোনার অবস্থা তুলনামূলক একটু উন্নতি হলে মালয়েশিয়ার সরকার যে বিধিবিধান এবং নীতিমালা আরোপ করে তা কিছুটা শিথিল করে। তো এই সুযোগেই ভাবলাম যে অনেক দিন হলো ভার্সিটির মধ্যে আটকা অবস্থায় আছি। তো আমাদের এক ছোটো ভাই সালমান, ও বললো যে ভাই চলেন তাহলে কোথাও ঘুরে আসি। যেই যেই কথা সেই কাজ। আমি, সালমান, আলী আকবর এবং মনিব, চারজন দ্রুত রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যখন ভার্সিটি থেকে আমরা বের হই। আমরা এখন হাইওয়ে টোল দিয়ে হাইওয়েতে প্রবেশ করলাম। রাস্তা ফাঁকা দেখে সালমান কিছুতেই গাড়ি খুব জোরে চালানোর যে লোভটা ওটা সামলাতে পারতেছিল না। তো চেষ্টা করব আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য যে গাড়ি কি গতিতে চলতেছে। खजरा नजर जम जाएगी, उस पर हटाना भूल जाओगे। नजर जम जाएगी, उस पर हटाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे, तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन। সো দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। সো সালমান মূলত কম বেশি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুর করতো, যার কারণে আমরা যখন ট্যুরে যাইতাম তখন বেশিরভাগ দায়িত্বই ওর হাতে পড়তো, যে কোথায় কোন হোটেল বুক দিতে হবে, কোন হোটেল বুক দিলে ভালো হবে, কোনটা একটু এক্সপেন্সিভ, কোনটা একটু নর্মালের ভিতরে। তো ও আমাদের হোটেলটা মূলত আগে থেকেই বুক দিয়ে দিছিল। তো আমরা মূলত এখন হোটেলে ঢুকে জাস্ট সবাই একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই ঘুমাই পড়ি।
তো আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তবে এর মাঝে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে মূল গাড়ি, ওই গাড়িটা নিয়ে কিন্তু এই পাঙ্কর আইল্যান্ডে আসতে পারি নাই। আমরা মাঝখানে একটা জায়গায় আমাদের গাড়ি রেখে তারপরে ফেরিতে করে দেন আমরা এই পাশে আসছি। সো অবশ্য আপনারা এখন যাইতে পথে আপনাদেরকে ফেরিটা দেখাবো, দেখি কতটুকু দেখাতে পারি। তবে ফেরির ছাদে নিয়ে যাইতে পারবো না, তার কারণ হচ্ছে করোনার কারণে মূলত ফেরির ছাদে ওঠা নিষেধ ছিল আমাদের। তো ফেরিতে ওঠার আগেই যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে ফেরি এবং ফেরির যে পোর্ট আছে পোর্টটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা ফেরির টিকিট কাটতেছি মূলত ফেরিতে ওঠার জন্য। সো পার পারসন খুব সম্ভবত 30 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকার 600 টাকা করেছিল। রোদের কারণে আল্লাহ জানে এটা দেখা যাবে কিনা। चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे। দেখতেই পাচ্ছেন যে পোর্টে অনেক ফেরি এসে জমা হয়েছে। নর্মালি আমরা বাংলাদেশে ফেরি বলতে যে ইয়াটা বুঝি, মালয়েশিয়াতে অবশ্য এমনটা না, ওরকম ফেরি এখানে নাই। যেগুলো দেখতেছেন এগুলাই মূলত এখানে ফেরি হিসাবেই সবাই চিনে বা জানে। আর এই ফেরিতে অবশ্য বাস টাস কিছু ওঠে না। সো আমরা এখন ফেরি থেকে নেমে পার্কিং থেকে আমাদের গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব। জানি না আমার ব্লগটা আজকে আপনাদের কেমন লাগছে। তেমন কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারি নাই, তার কারণ হচ্ছে এক হচ্ছে করোনা, সেকেন্ড থিংস হচ্ছে তেমন কোনো প্ল্যানও ছিল না, সাডেনলি ট্যুর দেওয়া হয়েছে, শর্ট একটা ট্যুর। সো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার।